প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তোমাদের সাথে এইচএসসি চট্টগ্রাম বোর্ড 2023 আইসিটি পরীক্ষা একটি উদ্দীপক নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটি দেখো, এখানে দুটো চিত্র দেয়া আছে। এখানে চিত্র একে একটি ফাংশন দেওয়া আছে এ বি বার সি, আর চিত্র দুইয়ে একটি সার্কিট আছে। এটা ন্যান্ড গেটের সার্কিট। এটা যেহেতু এখানে অ্যান্ড এর সাথে একটা নট দেখা যাচ্ছে, এটা একটা ন্যান্ড গেটের সার্কিট। এখানে প্রশ্ন ক হচ্ছে অ্যাডার কি, খ পি অর 1 সমান 1 ব্যাখ্যা করো, আর গ হচ্ছে উদ্দীপকের চিত্র একের লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো, আর ঘ উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দ্বারা চিত্র একের লজিক ফাংশনটি লজিক সার্কিট বাস্তবায়ন করা যায় কি, লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। অ্যাডার অ্যাডার হচ্ছে কম্পিউটারের যে সার্কিটটি দ্বারা বাইনারি বিটের যোগের কাজ সম্পাদন করা হয়। অ্যাডারের মাধ্যমে কম্পিউটারে অ্যাডার দিয়ে বাইনারি বিটের যোগের কাজ সম্পন্ন করা হয়। আর পি অর 1 সমান 1 ব্যাখ্যা করো। আচ্ছা, খটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। যুক্তিযোগে বুলিয়ান উপপাদ্য অনুসারে খ এখানে, আচ্ছা একটু লিখি, যুক্তি যোগে বুলিয়ান উপপাদ্য অনুসারে পি অর 1 সমান সমান 1। এখানে পি এর মান যদি আমরা 1 ধরি, পি এর মান 1 হলে, পি এর মান যদি 1 হয় তাহলে আমাদের কি হবে, পি অর 1 সমান 1 অর 1 1 অর 1। তাহলে একের সাথে 1 যোগ করলে আমরা কি জানি, বুলিয়ান উপপাদ্যে 1 হবে। তাহলে পি এর মান যদি আমরা 0 ধরি, পি এর মান যদি 0 হয়, 0 হলে বা 0 হয় তাহলে পি 1 সমান 0 যোগ 1, তাহলেও 1। তাহলে পি এর মান 0 বা 1 যাই হোক না কেন, আউটপুট কি হয়, সর্বদা 1 হয়। তাহলে আমরা কি বলতে পারি, পি যোগ 1 সমান 1। আচ্ছা, এরপরে আসে গ। গতে হচ্ছে উদ্দীপকের চিত্র একের লজিক সার্কিট লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। তাহলে সত্যক সারণী তৈরি করতে হলে আমাদেরকে একটা সারণী আঁকতে হবে। তাহলে গ এর ফাংশনটি কি, ফাংশন হচ্ছে এ বি বার সি। তাহলে এখানে আমাদের চলক কয়টি, চলক হচ্ছে আমাদের 3টি। আচ্ছা, 3টি যখন চলক হয় তখন আমাদের রো কলামটা সারণী করার জন্য আমাদের কয়টি লাগবে, আমাদের 8টি লাগবে, আর উপরে আমরা শিরোনাম লেখার জন্য একটি লাগবে। তাহলে এটা আঁকা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9। 3 চলকের যখন হয় তখন আমরা একটা সারণী আঁকার জন্য আমাদের 8টি রো লাগে। এখানে আরেকটি আমি শিরোনামের জন্য নিলাম। আচ্ছা, এখানে আমরা কি কি নিব, আমরা ফাংশনটি দেখে ওইভাবে আমাদেরকে উপরে শিরোনামগুলো নিতে হবে। তাহলে এ নিব আমরা, তারপরে আমরা যেহেতু বি বার আছে তাহলে আমাদেরকে একটা বি নিতে হবে, তারপরে আমরা সি নিব, তারপরে বি বার নিব। এটা হচ্ছে আমরা এখান থেকে দেখে দেখে প্রয়োজন অনুসারে আমরা এগুলো নিব। আর
এখানে যে রোগুলো যে 8টি নিলাম, এটা হচ্ছে 3টি চলকের জন্য। আমরা জানি যে দশমিকের 0 থেকে 7 0 থেকে 7 দশমিকের বাইনারি মানগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে এরপরে আরেকটা আমরা নিব এ বি বার সি, এ বি বার সি। তাহলে আমরা 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মানগুলো নিব, ওইভাবেও নেওয়া যায়, বা তোমরা একটা 0 একটা 1 ওইভাবেও নিতে পারো, কিন্তু আমি ওইভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে বাইনারি মানগুলো প্রথমে 0 0, তারপরে 0 0 1 0 1 0 0 1 1 1 0 0, এটা হচ্ছে 4, এরপর হচ্ছে 5, এরপরে হচ্ছে 6, এরপরে হচ্ছে 7। এভাবে তোমরা বিটগুলো সাজিয়ে নেবে। এটা হচ্ছে 3 চলক যখন হয়, ডানের চলকটিতে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দুইটা 0 দুইটা 1, এরপর 4টা 0 4টা 1, ওভাবেও মুখস্থ নিতে পারো। কিন্তু এটা অ্যাকচুয়াল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত দশমিকের বাইনারি মানগুলো এখানে বসানো। তারপর বিবার মানে হচ্ছে যে বি কলমে যাগুলো আছে এগুলোর বিপরীত হবে। তাহলে দুইটা 0 দুইটা 1 দিয়ে দিব, তারপরে দুইটা 1 দুইটা 0 দিব, আবার দুইটা 0 দুইটা 1 দিব এখানে, আর এখানে যেহেতু দুইটা 1 আছে এখানে দুইটা 0 দিয়ে দিব। মানে বিতে দুইটা 0 দুইটা 1, তাহলে আমরা এখানে দুইটা 1 দুইটা 0 দিলে এটার বিপরীত এটা হয়ে যাবে। তাহলে এর পরেরটি কি? পরেরটি হচ্ছে এ বি বার সি। তাহলে এই যে এ কলমে যা আছে এবং বি বার যা আছে এবং সি, এই তিনটার মধ্যে আমাদের গুণ হবে, এখানে গুণের কাজ হবে, অ্যান্ডের কাজ হবে। তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি জানি যে একটা 0 থাকলেই কিন্তু 0 হয়, তাই তো? তাহলে এখানে বি বারে 1 থাকলো, এতে 0 যেহেতু আছে আর সি দেখারও দরকার নেই, এখানে আমরা 0 দিতে পারি। আবার এখানেও 1 আছে কিন্তু এখানে এতে 0 আছে, এটা আমরা 0 দিতে পারি। এখানেও এতে 0 আছে, আমরা 0 দিতে পারি। এখানেও এতেও 0, বিবারও 0 দেখা যাচ্ছে। একটা 0 দেখলেই 0 দিয়ে দেওয়া যায়, আর বাকিগুলো দেখার দরকার নাই সময় নষ্ট করার। আচ্ছা, তারপরে এখানে কি হলো? এখানে আবার সিতে 0 আছে, তাহলে এটাও 0 হবে। এখানে দেখো এবারেও 1, সি সরি এতেও 1, সিতেও 1 এবং বি বারেও 1, তাহলে এটা 1 হবে। আমাদের তিনটাতেই 1 আছে, দেখো এতেও 1, সিতেও 1 এবং বি বারেও 1, তাহলে এটা 1 হবে। আবার এখানেও যেহেতু 0 একটা আছে এটা 0 হবে, এখানেও যেহেতু 0 আছে এখানে 0 হবে। এই হচ্ছে সত্যক সারণী। তাহলে এখানে কি বলা হয়েছিল প্রশ্নটাতে? উদ্দীপকের চিত্র 1-এর লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। আমাদের যে লজিক ফাংশনটি ছিল এ বি বার সি, এটা সত্যক সারণী হচ্ছে এটি। এরপর আসো ঘতে উদ্দীপকের চিত্র 2-এর লজিক গেট হলো, এখানে চিত্র 2-এর যে চিত্র 2-এর মধ্যে যে সার্কিটটি আছে এটি এই গেটটি হলো ন্যান্ড গেট। এই সার্কিটটি হচ্ছে ন্যান্ড গেটের সার্কিট। যেহেতু ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, ন্যান্ড গেটটা আমরা জানি সার্বজনীন গেট, এটি দ্বারা যে কোনো ফাংশনই বাস্তবায়ন করা সম্ভব। ন্যান্ড গেট দ্বারা উদ্দীপকের চিত্র 1-এর লজিক ফাংশন বাস্তবায়নটি একটু দেখো। এখানে প্রশ্নে কিন্তু তাই বলা আছে, উদ্দীপকের চিত্র 2-এর লজিক গেট দ্বারা চিত্র 1-এর লজিক ফাংশনটির লজিক সার্কিট বাস্তবায়ন করো। তাহলে এখানে হচ্ছে যেহেতু এই চিত্রটি হচ্ছে একটা ন্যান্ড গেটের, আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, সুতরাং ন্যান্ড গেট দিয়ে যে কোনো সার্কিটই বাস্তবায়ন করা যায়, যে কোনো লজিক ফাংশন লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়। তাহলে এটা একটু দেখো তোমরা, এখানে ফাংশন কি ছিল? ফাংশন হচ্ছে এ বি বার সি। তাহলে এ বি বার সি, এখানে আমাদের যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমাদের একটি অ্যান্ড থাকতে হবে এবং একটি আমাদের নটও থাকতে হবে, অ্যান্ডও থাকতে হবে, নটও থাকতে হবে। তাহলে অ্যান্ড এখানে আছে কিন্তু আমাদের নট নাই, তাহলে আমাদের নট আনতে হবে বা বার আনতে হবে। বার আনতে হলে আমরা কখনো সিঙ্গেল বার আনতে পারবো না, আমাদেরকে ডবল বার আনতে হবে। তাহলে এ বি বার সি, এটার উপর আমাদের ডবল বার হবে, এরকম হয়। এরপরে এটা এখন আমাদেরকে কি বলছে এখানে, যে চিত্র 2-এর লজিক গেট দ্বারা চিত্র 1-এর লজিক ফাংশনটির লজিক সার্কিট
বাস্তবায়ন করা যায় কি লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করা। তাহলে বাস্তবায়ন করা সম্ভব। আমরা এখন এটা লজিক সার্কিট বাস্তবায়ন করতে হবে, লজিক সার্কিটটি আমাদেরকে আঁকতে হবে। তাহলে এখানে কি হবে আমাদের একটু দেখো, এ, তারপরে হচ্ছে বি, বিতে এখানে বার আছে কিন্তু বির উপরে বার আছে, তাহলে এটা আমাদের এভাবে যদি আমরা একটা ন্যান্ড গেট এখানে নেই, তাহলে আমরা এখানে কি পাবো আউটপুট, এখানে পাবো বি বার, তারপর হচ্ছে সি। তাহলে এখানে একটা ন্যান্ড গেট। তাহলে আমাদের এখানে কি পেয়েছিলাম আমরা, এ আসলো এখান থেকে, সি গেল এখান থেকে, এবং এখান থেকে আমরা বি বার পেয়েছি, বি বার পেয়েছি। কারণ আমরা ওই যে নট করার জন্য আমরা যে এভাবে যে নট গেট করতাম ওই রকম নট গেট করা এরকম হবে। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম এ বি বার, এখানে তো বি বার আসলো আর সি, এটার উপরে একটা বার পেলাম। এখন এটার উপর আরেকটা হোল বার আছে, যেহেতু হোল বার আছে তাহলে এটাকে আমরা আবার এভাবে দিব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো ফাংশন এ বি বার সি। এখানে যেহেতু একটা বার এখান থেকে নিয়ে এটা আবার ইনপুট হিসাবে যাবে, তাহলে আউটপুট আমরা এখানের একটা বার তো আগেই ছিল, আবার এটা যখন আবার আউটপুট পাবো তখন এখানে আমরা আরেকটা বার পাবো, এরকম হবে। এখানে দুইটা বার মানে তো আসলে যেমন এর উপরে দুইটা বার থাকলে যেমন এ হয়, সেরকম এ বি বার সি, এটার উপরে ডাবল বার থাকা মানে হচ্ছে এ বি বার সি, এরকম। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।